যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল সালাভরা গ্রাম। এই গ্রামের অধিকাংশ পরিবারের সদস্যরা কাঠের আসবাবপত্র তৈরির কাজের সাথে জড়িত। কেউ কাঠ কাটেন, কেউ তা দিয়ে কাঠামো ও চওড়া তক্তা তৈরি করেন, কেউ তাতে শৈল্পিক কারুকার্য ফুটিয়ে তোলেন, অন্য কেউ শিরিষ কাগজ দিয়ে ঘষে তাতে বার্নিশ করেন। দীর্ঘদিন ধরে এই গ্রামের অধিকাংশ বাসিন্দা এই পেশার সঙ্গে জড়িত থাকায় মানুষের মুখে মুখে গ্রামটির পরিচিতি পেয়েছে ফার্নিচার গ্রাম হিসেবে। প্রায় 3 যুগ ধরে কাঠের আসবাবপত্র তৈরি করাই এই গ্রামের মানুষের জীবিকার প্রধান অবলম্বন। সালাভরা গ্রামের শ্রমজীবী শ্রেণীর পরিবারগুলোর মোটামুটি 80% সদস্যই কাঠের আসবাবপত্র তৈরির কাজ করেন। করাতকল থেকে আকার মতো কাঠ কেটে আনা থেকে শুরু করে আসবাবপত্র তৈরি করে বাজারজাত করা পর্যন্ত বিভিন্ন ধাপের কাজে যুক্ত তারা। কেউ কারিগরের চাহিদা মতো কাঠ কেটে আনেন, কেউ মূল কাঠামো তৈরি করেন, কেউ বা ব্যস্ত থাকেন বাহারি নকশা তোলা বা রং বার্নিশ ও পালিশের কাজে। প্রথম দিকে সবাই বিচ্ছিন্নভাবে যে যার মতো করে বাড়িতে কাঠের আসবাবপত্র তৈরি করতেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চাহিদা বাড়ায় ব্যবসাটি আনুষ্ঠানিক রূপ পেয়েছে। বছর 7 ধরে বাড়ির পাশের জমিতে বা কারো কারো বসতভিটা বা রাস্তার ধারে গড়ে উঠেছে ছোট বড় 200-এরও বেশি আসবাবপত্রের কারখানা। সেখানে তৈরি হয় খাট, চেয়ার টেবিল, আলমারি, শোকেস, সোফা, ড্রেসিং টেবিল সহ নানা রকমের কাঠের আসবাবপত্র। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এসব আসবাবপত্র কিনতে ঢাকা, মুন্সিগঞ্জ, নেত্রকোনা, জামালপুর, বগুড়া, রংপুর, দিনাজপুর সহ দেশের অন্তত 15 থেকে 16টি জেলার পাইকাররা সালাভরা গ্রামে আসেন। প্রতিদিন 10 থেকে 15 লাখ টাকার আসবাবপত্র বিক্রি হয় এখানে। আমরা এগুলো মাল বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, মানে অনেক সুতার আছে যারা এগুলো তৈরি করে, আমরা তাদের কাছ থেকে সাদা মাল কিনে নিয়ে এসে কালার করে আমরা এগুলো পাইকারি বিক্রি করি। এগুলো সব 81 কাঠ, অর্থাৎ আকাশমণি বলে। এই ফার্নিচারগুলো দেশের বিভিন্ন অঞ্চলে যায়, যেমন আমাদের এখানে বগুড়া যায়, জামালপুর, নরসিংদী, তারপরে মাদারগঞ্জ, কিশোরগঞ্জ, তারপরে সিলেট, ভৈরব, দেশের বিভিন্ন স্থানে এগুলো চলে যায়। বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এখানে আসে, এসে দেখে শুনে যাচাই বাছাই করে এই মালগুলো ক্রয় করে তারা গাড়ি লোড দিয়ে এখান থেকে নিয়ে চলে যায়। এই ব্যবসায়ীদের যদি স্বল্প ঋণ দিত, স্বল্প সুদে যদি ঋণ দিত, তাহলে এই ব্যবসাটা আরও একটু প্রসারিত করা। এগুলা কাঠ তো আসে দিনাজপুর থেকে, নওগাঁ, দিনাজপুর ওদের থেকে আসে এখানে বিক্রি করে, মানে মাল বানিয়ে বিক্রি করে। ভালো জিনিস কম দামে পাওয়া যায়, ওই জন্য মজুদ থেকে কাস্টমার আসে, ব্যাপারীরা এসে এখান থেকে কিনে নিয়ে যায়। এছাড়া গ্রামের কিছু ব্যবসায়ী তাদের তৈরি আসবাবপত্র নিয়ে রূপসা, নলিন, নাটুয়ারপাড়া, রতনকান্দি, সরিষাবাড়ি, মাদারগঞ্জ ও ভুয়াপুর হাটে বিক্রি করেন। নদীর তীরবর্তী হয় নৌকা বোঝাই দিয়ে ওই সব হাটে পণ্য নিয়ে যান তারা। সর্বনিম্ন 1000 থেকে সর্বোচ্চ 1.5 লাখ টাকা দামের আসবাবপত্র তৈরি করা হয় এই কারখানাগুলোতে। কাঠের যোগান আসে টাঙ্গাইল, নওগাঁ, জয়পুরহাট ও ময়মনসিংহ থেকে। স্থানীয় শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, এখানে আকাশমণি কাঠ ছাড়া অন্য কোনো কাঠ ব্যবহার করা হয় না। এই কাঠ মানে ভালো, এই কাঠ দিয়ে ফার্নিচার বানালে টেকসই হয়, যার কারণে সবাই এই কাঠ ব্যবহার করে। আমি এখানে শুধু গেলে ক্যাবিনের খুঁটি, ড্রেসিংয়ের খুঁটি, তারপরে হয় ডোমের যে খুঁটি, এগুলি করি। এই মনে হয় খাটের অ্যাকসেপ্ট করলে 80 টাকা বলা, ওই যে ওগুলো 70 টাকা। ক্যাবিনের অ্যাকসেট হলো মনে হয় 230 টাকা। একটা ওয়ার্ডরোব কালার করলে 1000, 1200, 1500, একটা খাট করলে 1500, 2000, 2500, এগুলো আমি কালার করি। এখানে কাজ করে কাঠ বাঙানো, আপনার মোটা মোটা ফুল বাঙানো হয়, খাট বানায়, বেসিন বানায়, কেবিনেট বানায়, সুকেস বানায়, ওয়ার্ডরোব বানায়, অল সুকেস। এটা হলো আপনার এই কাঠ অরিজিনালটা। আপনার এইগুলা কাঠ আপনার সব এসে দিনাজপুর থেকে, তো এই কাশি এটা আপনার কাঠের মানও বর্তমানে ভালো, আর দ্বিতীয় কথা কাঠের কাজের ফিনিশিংটা ভালো আছে। প্রথমে আমাদের ঘষতে হয়, ঘষে নিয়ে তারপরে আস্তে আস্তে মোম পুডিং করা লাগে, মোম পুডিং করে আবার ঘষা হয়, চালের টান হয়, রঙের টান নেওয়া হয়, আবারও ঘষা হয়, কয়েকটা ঘষার পরে তারপর ফিনিশিং নিয়ে আসা হয়।
সালাভরা গ্রামের সাফল্য দেখে আশেপাশের কয়েকটি গ্রামেও আসবাবপত্রের কারখানা গড়ে উঠতে শুরু করেছে। আসবাবপত্র তৈরির কাজে নকশা করা একটি গুরুত্বপূর্ণ অংশ। সালাভরার আসবাব কারখানার কারিগররা কিছু নকশা হাতে তৈরি করেন, কিছু কাজ হয় কম্পিউটারের সাহায্য নিয়ে। এলাকার কিছু শিক্ষিত বেকার স্থানীয় কারখানাগুলো থেকে বাকিতে পণ্য নিয়ে বিভিন্ন হাটে বিক্রি করছেন। এতে দুই পক্ষই উপকৃত হচ্ছেন। রাজ তালুকদার, বাংলা ভিশন ডিজিটাল, সিরাজগঞ্জ।